একজন বিখ্যাত বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ এবং বাংলাদেশে তিনি অনেক কল্যাণকর কাজ করেছেন। এই মানুষটি যখন একটা বিষয় বললেন, অথচ উনি এই বিষয়ের উপরে সঠিক আছে। তাকদীর যে বিষয়টা, এই তাকদীর আমি মসজিদের ইমাম হবো, এটা তো 50,000 বছর আগেই লেখা, ঠিক কিনা? রুহের জগতে লেখা ছিল কিনা? নবীজি তো নবী হবেন, এটা তো আল্লাহ জানেনি। কিন্তু নবীজি দুনিয়াতে প্রকাশ পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়সের আগে কি নবীজিকে মানুষ নবী হিসেবে মানতো? জানতো? নবীজি তো নিজেও জানতেন না আমি নবী হব। একটা হলো তাকদীরে লেখা, যখন প্রথম ওহী নাজিল হলো, ইকরা যখন নাজিল হলো এবং দীর্ঘ সময় কি হতো, ওই ওহী বন্ধ ছিল, তখন নবীজি উদাসীন হয়ে যেতেন বা এই বিষয়ে নবীজি কষ্ট পেতেন। তখন হয়তো জিবরাইল আওয়াজ দিতেন যে আপনি আল্লাহর নবী, সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে আরেক জাহেল নামধারী আলেম সে কি করলো? আহমদুল্লাহ শাইখের বিরুদ্ধে কেস করলো। তাহলে এই যে উনি যে এত কল্যাণকর কাজ করতেছেন, এত খেদমত করতেছেন দিনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দাওয়াতি কাজ করতেছিলেন। তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন আবু জেহেল ইবনে হিশাম, এরপরে উতবা ইবনে রবিয়া, উবাই ইবনে খালফ, এরকম নেতৃত্ব পর্যায়ে যারা নবীজি তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা সেই গৃহে প্রবেশ করেন এবং নবীজিকে একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করেন, যে আয়াতের ব্যাপারে সে কি করবে, আমল করবে। তো নবীজি তাকে দেখে ভ্রুকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে দিলেন, যেটা আমরাও করে থাকি। কারো প্রতি বিরক্ত হইলে আমরা কি করি? আমাদের চেহারার মধ্যে বিরক্তি ভাব ফুটিয়ে তুলি এবং তার দিক থেকে চেহারা ঘুরিয়ে নিই। তো এই বিরক্তি ভাব তিনি প্রকাশ করলেন এবং মুখটা তার দিক থেকে ঘুরিয়ে নিলেন। যখন দাওয়াতি কাজ শেষ হয়ে গেল, নবীজি যখন ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন, সুবহানাল্লাহ। এরপর থেকে নবীজি এই সাহাবীকে খুবই গুরুত্ব দিতেন, খুবই ভালোবাসতেন, সম্মান করতেন, সুবহানাল্লাহ। এমনকি তিনি কিন্তু অন্ধ ছিলেন, কিন্তু নবীজি মদিনার বাইরে কোথাও গেলে নিজের স্থলাভিষিক্ত এই সাহাবীকে করেছেন, সুবহানাল্লাহ। মোট 13 বার, যেমন বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, বিদায় হজের ভাষণে, এরকম 13 বার নবীজি যখন মদিনা থেকে বাইরে কোথাও গেছেন, তখন এই সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন মদিনার, সুবহানাল্লাহ। নিজের স্থলাভিষিক্ত করে গেছেন, সুবহানাল্লাহ। তো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আত্মীয় ছিলেন। উম্মে মাকতুম যিনি আব্দুল্লাহর মা, তিনি হলেন নবীজির যে স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফুফু, অর্থাৎ তার বাবা খুয়াইলিদের বোন, আপন বোন। তাহলে সেই হিসেবে আব্দুল্লাহ হচ্ছে নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই আর নবীজির শালো, সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানে যে বিষয়টা সেটা হলো নবীজি ওই সাহাবী সম্ভ্রান্ত বংশের ছিলেন, কিন্তু দরিদ্র ছিলেন, গরিব ছিলেন। এছাড়া উনি তো আগে থেকেই খাঁটি মুসলিম, খাঁটি মুসলিম, এবং তিনি তো নবীজির কাছে বিভিন্ন মজলিসে প্রশ্ন করতে পারতেন। যে কারণে নবীজি চিন্তা করছেন যে সে তো আমাকে অন্য সময় কি করতে পারতো, প্রশ্ন করতে পারতো। সে তো আমার কাছে আসে, এই সময় আমি দাওয়াতি কাজ করতেছি, আমি যারা সমাজে নেতৃত্বশীল তাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আর এই সময় সে এসে প্রশ্ন করতেছে, এই জন্য উনি বিরক্ত ভাব প্রকাশ করেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে নবীজির এই ভ্রুকুঞ্চিত করা এবং বিরক্ত ভাব প্রকাশ করাটা, মুখ ফিরে নেওয়াটা আল্লাহর কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই। যে কারণে আল্লাহ তাআলা কি করেন, আয়াত নাযিল করে নবীজিকে সংশোধন করে দেন, সতর্ক করে দেন। তো নবীজি এখানে যে ব্যক্তিদের দাওয়াত দিচ্ছিলেন, তারা সমাজের এলিট পারসন ছিল, নেতৃত্ব পর্যায়ের ছিল। নবীজি চিন্তা করছেন যে এরা যদি মুসলিম হয়ে যায়, তাহলে ইসলামের কি হবে, বেশি উপকার সাধন হবে, ইসলামের শক্তি বাড়বে। এই জন্য নবীজি কি করছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যে
নবীজি যাদের দ্বারা বেশি বাধাগ্রস্ত হয়েছিলেন তারা কিন্তু এই শ্রেণী। এই যারা নেতৃত্ব স্থায়ী সম্পদশালী এদের দ্বারাই কিন্তু নবীজি কি হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছিল। এবং এই আবু জাহেলের সাথে নবীজিকে শেষমেশ যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে, ঠিক কিনা? আবার এই আবু জাহেলের দলই কি করেছে, শিয়াবে আবু তালিব নবীজিকে 3টা বছর সেখানে বন্দী করে রেখেছে। তাকে নবীজিকে সহ সাহাবায়ে কেরামকে বয়কট করেছে তারা। এবং কি কষ্টের মধ্যে তারা দিনামত করেছেন, ক্ষুধার্ত অবস্থায় তাদের দিনের পর দিন অতিবাহিত হয়েছে এই এলিটদের জন্য। আবার বর্তমান সময় যদি আমরা দেখি এই এদের দ্বারাই কি ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি বাধাগ্রস্ত। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল যারা নন মুসলিম, তারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। কোন মুসলমান ঈমান আনার পরে নবীজির সাথে বিদ্বেষ করেছেন, শত্রুতা করেছেন, এরকম কোন রেকর্ড আছে? কোন সাহাবী নবীজির সাথে শত্রুতা করেছেন প্রমাণ আছে? হ্যাঁ। কিন্তু বর্তমান সময়ে যারা দাঈ আল্লাহ, এদের শত্রু কি মুসলিম না মুসলিম? এদের শত্রু কিন্তু মুসলিম। আবার এরা হলো এই শ্রেণীর লোক, এই নেতৃত্ব স্থানীয় লোকগুলোই কিন্তু এই ইসলামের জন্য কি করতেছে, আজকে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা তো এগুলো ফেস করি এবং বাস্তব সমাজে এগুলো প্রমাণিত। সুদের বিরুদ্ধে বলতে গেলে সমাজে যে ধনী লোক তার গায়ে যায় পড়ে, পতিতাবৃত্তির কথা বলতে গেলে যে হোটেল খুলে বসেছে তার গায়ে যায় লাগে। এবং সে কি করে, ইমামের সাথে আলেমের সাথে ওই দায়ী ইলাল্লাহর সাথে কি করে দেয়, শত্রুতা শুরু করে দেয়। এটা কি বাস্তবতা না? একেবারে চরম বাস্তবতা। এই মসজিদে বিশেষ করে যারা মসজিদে যারা চাকরি করে বা যারা দায়িত্বশীল মানুষের অধীনে চাকরি করে, এরা এদের সাথে আর এই কাজগুলো কি করে, বেশি করে। এরা বিষয় বলে দেয়, এই বিষয়ে বলতে হবে ইমামকে, খতিবকে, এই বিষয়ে বলা যাবে না। আছে এরকম অসংখ্য জায়গায় আছে এরকম। এবং অনেক ইমাম খতিবের চাকরি চলে গেছে এই জন্যই যে তাদের ওয়াজ বয়ান এই এলিটদের বিপক্ষে চলে গেছে। এরকম হাজারো প্রমাণ আছে। তাহলে একটা সময় মুসলিমদের শত্রু ছিল কাফের, কিন্তু এখন মুসলমানদের সবচেয়ে বড় কি করে, বিরোধিতা করে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আলেমদের মধ্যে 2টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী আছে? একটা শ্রেণী হলো যারা মানুষকে জান্নাতের দিকে ডাকে, সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকে, সরল পথের দিকে ডাকে, সত্য কথা বলে। আরেক শ্রেণী আছে যারা মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ডাকে। তো এই 2 শ্রেণী আলাদা করা খুবই কি হয়ে গেছে, মুশকিল হয়ে গেছে। আজকে এই আলেমদের মধ্যে দ্বন্দ্ব আছে কি নাই? এদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আছে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে কোন আলেম হকের উপরে আছে আর কে বাতিলের উপরে আছে। আপনারা জানেন আমাদের দেশের একটি প্রাসঙ্গিক না, তারপরে বলি, একজন বিখ্যাত বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ, এবং বাংলাদেশে তিনি অনেক কল্যাণকর কাজ করেছেন। এই মানুষটি যখন একটা বিষয় বললেন, অথচ উনি এই বিষয়ের উপরে সঠিক আছে। তাকদীর যে বিষয়টা, এই তাকদীর আমি মসজিদের ইমাম হবো, এটা তো 50,000 বছর আগেই লেখা, ঠিক কিনা? রূহের জগতে লেখা ছিল কিনা? নবীজি তো নবী হবেন এটা তো আল্লাহ জানেনি। কিন্তু নবীজি দুনিয়াতে প্রকাশ পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়সের আগে কি নবীজিকে মানুষ নবী হিসেবে মানতো, জানতো? নবীজি তো নিজেও জানতেন না আমি নবী হব। একটা হলো তাকদীরে লেখা, আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, এটা তো তাকদীরের বিষয়। নবীজি তো যখন প্রথম ওহী নাজিল হলো, ইকরা যখন নাজিল হলো এবং দীর্ঘ সময় কি হতো, ওই ওহী বন্ধ ছিল, তখন নবীজি উদাসীন হয়ে যেতেন বা এই বিষয়ে নবীজি কষ্ট পেতেন। তখন কিন্তু জিবরাইল আওয়াজ দিতেন যে আপনি আল্লাহর নবী, সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে আরেক জাহেল নামধারী আলেম সে কি করলো, আহমদুল্লাহ শাইখের বিরুদ্ধে কেস করলো। তাহলে এই যে উনি যে এত কল্যাণকর কাজ করতেছেন, এত খেদমত করতেছেন দিনে, উনি বাংলাদেশের বিখ্যাত একজন দাঈ আল্লাহ, হক্কানি মানুষ, অথচ সে বাধাগ্রস্ত হলো আর একজন নামধারী আলেমের দ্বারা। সে তার যে কর্ম, তার যে শেখ আহমদুল্লাহ যে কর্মকর্তা, আমরা জানেন দারিদ্র বিমোচনে তার অনেক কাজ আছে।
এছাড়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মানুষকে দিনের দিন শিক্ষা দিচ্ছেন। অথচ এই মানুষটিও কি করলেন, আর এক দল খারাপ মানুষের দ্বারা বাধাগ্রস্ত করলেন। ঠিক বিষয়টা এরকম যে সমাজে আজকে যারা দায়ী আল্লাহ, এরা কিন্তু কাফেরদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে না, এরা নামধারী মুসলমান দ্বারা, যারা এলিট পারসন তাদের দ্বারা কি হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। আর যারা গরিব মানুষ, এদের দ্বারা কিন্তু সাধারণত ইসলামের ক্ষতি হয় না। কারণ যারা গরিব, যারা দরিদ্র, এরা মন থেকে কি করে, ইসলামকে গ্রহণ করে, ইসলামকে ভালোবাসে। কোনো কাজ যদি দেখে যে আমার বিরুদ্ধে চলে গেছে, সে তখন অনুশোচিত হয়, তওবা করে এবং সেই কাজ থেকে সে দূরে থাকে। কিন্তু যারা এলিট পারসন, এরা আরো অহংকারী হয়ে ওঠে এবং যে বিষয়টা বলছে যে দায়ী, তার বিরুদ্ধে কি করে, শত্রুতা পোষণ করে, তার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং তার বিভিন্ন ক্ষতি করার চেষ্টা তারা করে থাকে। তো নবীজি এই চিন্তা করেছিলেন যে এরা তো এলিট পারসন, এরা যদি মুসলিম হয়ে যায় তাহলে তো ইসলামের অনেক কি হবে, উপকার হবে। আর আব্দুল্লাহ তো আগে থেকেই মুসলিম, সে আমাকে পরেও প্রশ্ন করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আনজাহুল আমাম, সে ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এসেছিল। আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তোমাকে কিসে জানাবে যে হয়তো সে সংশোধনগত। এখানে দেখেন, এই যে নবীজি কিন্তু জানতেন না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যে সংশোধন হবে, এই বিষয়টা কিন্তু নবীজি জানতেন না। আল্লাহ তাআলা বলছেন তোমাকে কিসে জানাবে, হয়তো সে সংশোধন হতো। এর দ্বারা প্রমাণ হয় যে নবীজি গায়েব জানতেন না, নবীজি ওই গায়েবই জানতেন যেটা আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিতেন। আজকে নবীজির মর্যাদা দিয়ে দিতে গিয়ে এক শ্রেণীর মানুষ শিরক করে বসে যে নবীজিও গায়েব জানতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অপবাদ দেওয়া হয়, নবীজি দীর্ঘ 30 থেকে 40টা দিন, সম্ভবত 30 দিন কিংবা 40 দিন ভুলে গেছি, আম্মা জানের সাথে কিন্তু কথাও বলেন না যতক্ষণ না আল্লাহ ওহী নাযিল করে তাকে বিষয়টা জানে। এছাড়া বীরে মাওনার যে ঘটনা, নবীজির কাছ থেকে সাহাবীদের নিয়ে যান, রাস্তায় গিয়ে কি করে 70 জন সাহাবীকে হত্যা করে ফেলে। এরকম পরপর 2টা ঘটনা ঘটে। নবী যদি জানতেন সাহাবীদের পাঠাতেন? তো বিষয়টা হলো নবীজিকে আল্লাহ তাআলা যা জানান তিনি তাই জানতেন, নিজে থেকে কোনো গায়েবের বিষয় তিনি জানতেন না। আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, সে সংশোধন হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকার হতো। আম্মা মান ইস্তাগনা, আর যে বেপরোয়া হয়, আল্লাহর নাফরমানি করে, দ্বীনের প্রতি কোনো গুরুত্ব নাই, নবীজির প্রতি কোনো গুরুত্ব নাই, এরকম লোক সমাজে আছে না? ইসলামের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই, যা ইচ্ছে তাই হোক, তাদের কোনো আসে যায় না। তো যে বেপরোয়া, নবীজির মূল্য তার কাছে কোনো মূল্য নাই, কোরআনের কোনো মূল্য নাই, আল্লাহর বিধিবিধান মানে না, যে বেপরোয়া, তুমি কি করলা? ফাআনতা লাহু তাসাদ্দা, তাদের প্রতি মনোযোগ হলে। ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, অথচ তারা সংশোধন না হলে তোমার কোনো জবাবদিহিতা নেই। প্রিয় হাজিরিন, নবীজির কাজ ছিল প্রচার করা, দাওয়াত পৌঁছিয়ে দেয়া, কাউকে হেদায়েত করার দায়িত্ব নবীজির ছিল না। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলেন তুমি যাকে ইচ্ছা, যাকে ভালোবাসো তাকে চাইলে হেদায়েত দিতে পারো না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তো নবীজির দায়িত্ব ছিল কি? পৌঁছিয়ে দেওয়া। আমাদের দায়িত্ব কি? পৌঁছিয়ে দেওয়া। প্রত্যেকেরই এই দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই যে কেউ যদি আমল না করে, এর জন্য কিন্তু তাকে জবাবদিহি করতে হবে না। সুদের বিরুদ্ধে বললাম, সমাজে মানুষ সুদ খায়, সুদের বিরুদ্ধে বললাম, আরো পাপাচারের বিরুদ্ধে বললাম, মদের বিরুদ্ধে বললাম, এখন দেখা গেল মানুষ এখান থেকে ফিরে আসলো না, এর জন্য কি জবাবদিহি করতে হবে আমাকে? কখনো নয়। কিন্তু যারা অধীন, যারা কি অধীন, নিজের সন্তান, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, নিজের ভাই, যারা অধীনস্থ যারা আছে, এদের ব্যাপারে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। কোন জবাবদিহি? এদের প্রতি আপনার দায়িত্ব কি ছিল? নিজের সন্তানের প্রতি দায়িত্ব কি ছিল? নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব কি ছিল? নিজের অধীনস্থের প্রতি দায়িত্ব কি ছিল? মুসল্লি তো ইমামের অধীন নয়, মুসল্লি কি ইমামের অধীন?